তো গাইস নিজের মোবাইলে ডার্ক মোড অন করতে কিন্তু আমরা সবাই পারি। আর ডার্ক মোড আমাদের যে মোবাইল লাইট হয় সেটা কিন্তু অনেকটা পরিমাণে কম আমাদের চোখে লাগে, সেই জন্য কিন্তু আমরা ডার্ক মোড অনেকেই ইউজ করি। আর ডার্ক মোড যদি আমাদের ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে বলি, তো ক্রোম ব্রাউজারে যদি আমরা ডার্ক মোড অনও করি, তারপরে যদি আমরা কোনো ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে কিন্তু সেটা কিন্তু ডার্ক মোড থাকে না, পুরোপুরিভাবে কী থাকে, লাইট মোড থাকে। সেটা কীভাবে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। নর্মালি জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করে জাস্ট এখানে সেটিংসে ক্লিক করবো, ঠিক আছে। সেটিংসে ক্লিক করার পর এখানে যে থিম অপশান পেয়ে যাবো, দেখতে পাবেন থিম। এখানে ক্লিক করে আমি যদি এখানে ডার্ক মোডও করে দিই, তাহলে কিন্তু ক্রোম ব্রাউজারটা শুধুমাত্র ডার্ক মোড হয়েছে, কিন্তু ক্রোম ব্রাউজারের ভিতরে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু ডার্ক মোড হয় না। তো আপনাদের কিন্তু এক্সাম্পল হিসেবে আমি একটা ওয়েবসাইটে ভিজিট করেছি, তো মনে করেন এই ওয়েবসাইটে যদি আমি ভিজিট করি, তো দেখতে পাবেন এখানে কিন্তু ডার্ক মোড নেই, পুরোপুরিভাবে লাইট মোড অন আছে। তো এটা কীভাবে ডার্ক মোড করবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। তো দেখতে পাবেন এখানে যদি এই ওয়েবসাইটে ভিজিট করি, তো নর্মালি এই ওয়েবসাইটেও যদি আমি ভিজিট করি, তাহলে দেখতে পাবেন পুরোপুরিভাবে ভেতরে কিন্তু লাইট মোড আছে, মানে পুরোপুরিভাবে এটা ডার্ক মোড হয়নি। তো এই ওয়েবসাইটগুলোকে কীভাবে আপনি ডার্ক মোড করবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। তো বিনা করে স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আপনিও ডার্ক মোড করবেন কী করে সেটা কিন্তু বুঝতে পেরে যাবেন এই ভিডিওর থেকে। তো চলুন বেশি সময় নষ্ট না করে চলে আজকের ভিডিওর দিকে। জাস্ট এখান থেকে ব্যাক চলে আসি। ব্যাক চলে আসার পরে এখানে কী করবেন, আপনাদের মোবাইলে যে গুগল ক্রোমে যে সার্চ বার আছে, এখানে দেখতে পারেন সার্চ বার, এখানে কী করবেন, সার্চ করতে হবে। আপনাদের স্ক্রিনও দিয়ে দেবো, আপনারা এখানে ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে। তো আপনাদের এখানে যা সার্চ করতে হবে, দেখতে পারেন ক্রোম সার্চ করবেন, ক্রোম CHROME, ঠিক আছে। জাস্ট এখানে ক্রোম লিখে কী করবেন, এখানে ক্লিক করে আপনাদেরকে কলম দিতে হবে, জাস্ট এখানে কলম দিয়ে দেবেন। তারপরে এখানে দুটো স্ল্যাশ দিয়ে দেবেন। তো আপনাদেরকে স্ল্যাশ আর কলম দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। তো দেখতে পাবেন এখানে স্ল্যাশ আছে চিহ্ন, জাস্ট দুটো দিয়ে দেবেন। এখানে দেওয়ার পর এখানে আপনাদের টাইপ করতে হবে ফ্ল্যাগস, জাস্ট এখানে FLAGS, ঠিক আছে। তো আপনাদের স্ক্রিনে কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখতে পাবেন উপরে কিন্তু লেখাটা চলে এসছে ওয়েবসাইটে, জাস্ট এখানে ক্লিক করে এটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এইরকমভাবে একটা অপশান চলে আসবে, ঠিক আছে। তো দেখতেন উপরে একটা সার্চ বার চলে এসছে, এখানে করে আপনাদেরকে ডার্ক মোড সার্চ করতে হবে, DARK ডার্ক মোড। দেখতে পারেন এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পারেন একটা অপশান চলে আসছে। তো এইখানে কিন্তু আপনাদেরকে ডিফল্ট এখন করা আছে, জাস্ট এখানে ডিফল্টে ক্লিক করে আপনাদেরকে যে উপরে ইনেবলড আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনাদেরকে নিচে রিলঞ্চ করে দিতে হবে, ঠিক আছে। রিলঞ্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরোপুরিভাবে কিন্তু ডার্ক মোড হয়ে যাবে আপনার যে কোনো ওয়েবসাইট। জাস্ট এখান থেকে রিলঞ্চ করছি। রিলঞ্চ করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক আবার ওপেন হয়ে যাবে ক্রোম ব্রাউজার, ঠিক আছে। দেখতে পারেন এখানে এরকমভাবে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে এবার ব্যাক চলে আসছি। তো আপনার পুরোপুরিভাবে কাজ শেষ। তো এবার কিন্তু ডার্ক মোড পুরোপুরিভাবে গোটা ক্রোমটাই আপনার কিন্তু ডার্ক মোড হয়ে গেছে। তো আমি প্রথমে যে ওয়েবসাইটটা ভিজিট করেছিলাম এটা কিন্তু লাইট মোড ছিল, জাস্ট এখানে ক্লিক করব। তো এখন দেখতে পারেন পুরোপুরিভাবে কিন্তু এটা ডার্ক মোড হয়ে গেছে, কিন্তু আপনাদের সামনে দেখালাম 100% ওয়ার্কিং টিক, তো আপনারা ইউজ করতে পারেন। তো দেখতে পারেন এখানে একটা ভিজিট করলাম, তারপর নিচে একটা ভিজিট করেছিলাম, দেখতে পারেন এখানে আমি ক্লিক করেছিলাম, জাস্ট এখানে ক্লিক করে এখানেও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পারেন এটাও কিন্তু ডার্ক মোড হয়ে গেছে, এটাও কিন্তু লাইট মোড ছিল আগে, কিন্তু এটা রিলঞ্চ করার পর কিন্তু এটা ডার্ক মোড হয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ওয়েবসাইটগুলোকে আপনি ডার্ক মোড করতে পারবেন। তো গুগল ক্রোম পুরোটাই কিন্তু একদম ডার্ক মোড হয়ে যাবে। তো এইরকমভাবে কিন্তু আপনারা ডার্ক মোড করতে হবে। আর যদি আপনি আবার এটা অফও করতে চান, একই রকমভাবে কিন্তু অফই করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে একই রকমভাবে আপনাদের সার্চ করতে হবে, কি আমি যেটা সার্চ করেছিলাম কি ক্রোম সার্চ করবেন, CHROME ক্রোম, তারপরে কলমস দিবেন, একটা দুটো স্ল্যাশ দিবেন, তারপরে ফ্ল্যাক্স দিয়ে দেবেন, ঠিক আছে। FLAGS প্লাস দিকে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম আবার ইন্টারফেস চলে আসবে। তো আপনি একই রকমভাবে দেখতে পারেন এখানে কিন্তু এটা কিন্তু ডার্ক মোড ইনেবল আছে। আপনি যদি এটা খুঁজে না পান, এখানে আবার সার্চ বারে সার্চ করতে পারেন। তো আমি এখান থেকে নর্মালি এখান থেকে জাস্ট এখান থেকে ডিফল্ট করে দিচ্ছি। তো দেখতে উপরে ডিফল্ট আছে, এখানে ডিফল্ট করে আপনি আবার রিলঞ্চ করে দেবেন। রিলঞ্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নর্মালি আপনার যেই ডার্ক মোড বা লাইট মোড অন ছিল সেই রকমভাবেই কিন্তু আবার পুনরায় কাজ করবে, ঠিক আছে। নর্মালি আপনি এবার যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে কিন্তু নর্মালি লাইট মোড হয়ে যাবে। তো দেখতে পাবেন এটা আমি এক্সাম্পল হিসেবে দেখিয়েছিলাম, জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন নর্মালি আগেকার মতো হয়ে গেছে। তো আপনি যদি চান ডার্ক মোড করতে পুরোপুরিভাবে গোটাটাই আপনি ক্রোম ব্রাউজারটাকে ডার্ক মোড করবেন, তাহলে একই রকমভাবে ওটা ইনেবল করে রিলঞ্চ করতে হবে, তাহলে কিন্তু ডার্ক মোড হয়ে যাবে। তো আশা করি আমরা বুঝতে পেরে গেছেন যে গুগল ক্রোমটাকে পুরোটাই আপনি কীভাবে ডার্ক মোড করতে পারবেন। তো ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ওয়ালে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমরা মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। তো আজকে আমাদের এতটা দেখা হওয়ার পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন চলে টাটা, বাই বাই।